এই গোপাল, সরস্বতী পুজো তো প্রায় চলেই এলো, তা কি করবে না করবে সব ঠিক করেছো তো? আমি তো ভাবছি এই বছর পাঠশালাতেই বেশ জমিয়ে পুজোটা করব, সবাই মিলে আনন্দ করব। হ্যাঁ কি? আরে সবাই বলো তোমাদের কি মতামত। বাহ, তাহলে তো খুব ভালোই হয় মহারাজ। কিন্তু কিন্তু কি? মহারাজ, সবই তো ঠিক আছে, কিন্তু পাঠশালার যা শোচনীয় অবস্থা, সেখানে কি পুজো করা যাবে? হ্যাঁ মহারাজ, পাঠশালার অবস্থা খুবই খারাপ, চারিদিকে ভেঙে পড়ছে। সেখানে শিক্ষাদান করাই খুব দুঃসাধ্য হয়ে পড়ে। তাই নাকি? এই মন্ত্রী, এ আমি কি শুনছি? এই পণ্ডিত আর গোপাল দুজনে মিলে দেখছি আমায় বিপদে ফেলে দেবে। মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি তো এতদিন জানতাম না এই ব্যাপারে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কিন্তু মন্ত্রী মশাই, আমি তো আপনাকে বলেছিলাম এই বিষয়ে। ওই বলেছিলাম না, আসলে এত চারিদিকে চাপ। কিন্তু তাহলে সরস্বতী পুজোটা কোথায় হবে? টেকো, দাঁড়া বেটা টেকো, তোর ব্যবস্থা আমি করছি। মহারাজ, আমি বলি কি, গোপালের বাড়ি তো অনেক বড়, সামনে অনেক জায়গা, গোপালের বাড়িতেই এবছরের সরস্বতী পুজোটা হোক না। গোপালের নাতি নাতনিরাও আছে, সব জোগাড় যন্ত্র হাতে হাতে করেও দিতে পারবে। আরে, এই মন্ত্রী তো দেখছি আমার উপর পুরো বিষয়টা চাপাতে চাইছে। বাহ 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 বাহ, এ তো বেশ ভালো কথা বলেছো তো মন্ত্রী। গোপাল, বলুন মহারাজ। কি তোমার কোনো অসুবিধে নেই তো? মানে মহারাজ, আপনি কি যে বলেন, পুজো করতে কেউ কি আপত্তি জানায়? গোপাল নিশ্চয় পারবে। কি গোপাল, পারবে না? যা খেতে ফেলেছি না, কেকোটা এবার বুঝবে মজা। তাহলে গোপাল, সরস্বতী পুজোর সব জোগাড় যন্ত্র শুরু করে দাও। তোমার বাড়িতে এইবার ধুমধাম করে সরস্বতী পুজো হোক। তাহলে সব মিলিয়ে খরচ গিয়ে দাঁড়ালো 30 মোহর। হ্যাঁ গো, তুমি এত টাকা কোথায় পাবে? নাহলে মহারাজকে বলে দাও না এই দায়িত্ব ফিরিয়ে নিতে। অর্থ তো যে করেই হোক জোগাড় করতে হবে গিন্নি। আর মহারাজ যখন নিজে আমার উপর একটা দায়িত্ব দিয়েছেন, তখন তো আমি কাজটা অসম্পূর্ণ করে ফেলে দিতে পারি না। সেটাও তো ঠিক গো, কিন্তু কি করবে? ভাবছি গিন্নি, ভাবছি কি করা যায়। পণ্ডিত মশাই তো এখনো এলো না দাদু। ও বাবা, দেখেছো, সত্যি তো দশকর্মা জিনিসের কথা তো ভুলেই গেছিলাম। সেখানেও তো টাকা লাগবে গো, যা দশকর্মার জিনিসের দাম। দশকর্মা, দশকর্মা পেয়ে গেছি গিন্নি, পেয়ে গেছি। কি পেয়েছো? গিন্নি, আমি দশকর্মা জিনিসের দোকান দেব। বলি দশকর্মা জিনিসের দোকান দেবে? হ্যাঁ, সামনে সরস্বতী পুজো, সবারই দশকর্মা জিনিসের প্রয়োজন। আমি ওই নদীর ওপার থেকে পাইকারি দরে দশকর্মা জিনিস কিনে আনবো, আর এখানে একটা দোকান দিয়ে সেগুলো বিক্রি করব। তাতে যা লাভ হবে তা দিয়ে আমাদের সরস্বতী পুজোর খরচটা মোটামুটি হয়ে যাবে। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই গো। কিন্তু তুমি একা হাতে পারবে সামলাতে? একটা দোকান সাজানো কি চারটিখানি কথা? তারপর তোমাকে তো প্রতিদিন রাজসভায় যেতে হবে, তাহলে দোকান করবে কখন? আরে গিন্নি, রাজসভা শেষ হবার পর যেটুকু সময় হাতে থাকে তখন দোকান করব। আর তাছাড়া আমার নাতি নাতনি গুলো তো আছেই, ওরা একটু দেখবে। কিরে, তোরা পারবি তো? হ্যাঁ, পারবো পারবো। হ্যাঁ হ্যাঁ, পারবো। আরে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি শুধু বলবে যে কি করতে হবে, বাকিটা এই আমরা সবাই মিলে সামলে দেব। বেশ, তাহলে কাল ভোর ভোরই আমি বেরিয়ে পড়বো, বুঝলি, পাইকারি দরে দশকর্মা জিনিস কিনতে। আর তোরা এদিকে বাজারে দোকানটা বানিয়ে নে, কেমন? আচ্ছা, তোরা দোকান বানাতে পারবি তো? পারবো না আবার? তুমি শুধু এসে দেখোই না আমরা কেমন দোকান বানাই। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। এখন শুধু ওপার থেকে জিনিসগুলো নিয়ে আসার পালা। গিন্নি, আমি চললাম, বুঝলে, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। আচ্ছা, সাবধানে যেও।
দুর্গা 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 দুর্গা। শহরে তো চলে এলাম, কিন্তু পাইকারি দরে দশকর্মার জিনিসগুলো যে কোথায় পাবো কিছুই তো বুঝতে পারছি না। কাকে জিজ্ঞেস করা যায়? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই একজন আসছে, ওনাকেই বরং জিজ্ঞাসা করি। হ্যাঁ, দাদা, ও দাদা। হ্যাঁ বলুন দাদা। বলছি এখানে ওই পাইকারি দরে দশকর্মার জিনিস কোন দোকানে পাওয়া যায়? দশকর্মার জিনিস? হ্যাঁ ওই তো, একটু এগিয়ে যান, সামনেই পড়বে। অনেক ধন্যবাদ। এই দোকানটাই তো মনে হচ্ছে। আচ্ছা দাদা, এখানেই কি পাইকারি দরে দশকর্মার জিনিস পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, কি লাগবে বলুন। মানে আসলে আমি একটা ছোট্ট দশকর্মার দোকান দেব, কি কি জিনিস লাগবে? ও, নতুন দোকান খুলবেন? জিনিস বলতে ওই তিল, জব, ধূপ সবই লাগবে। ঠিক আছে ঠিক আছে, অল্প অল্প করে সব গুছিয়ে দিন যাতে একটা দোকান সাজানো যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই নিন, একটা দশকর্মা দোকান সাজানোর জন্য সব আছে। আচ্ছা ধন্যবাদ। নিন, এবার দাম মিটিয়ে জিনিসগুলো নিয়ে যান। কত হলো দাদা? 50 মোহর। এই রে, 50 মোহর! আমার কাছে তো এত অর্থ নেই। মাটির ভারে 30 মোহরের মতো জমেছিল, সেটাই নিয়ে এসেছি। কি করি এখন? ওই দিন। হ্যাঁ, মানে ওই আসলে আমার কাছে না 30 মোহর আছে, বাকিটা যদি পরে দিই। আসলে বুঝতেই তো পারছেন। তো পুরো দাম না দিলে তো জিনিস দিতে পারবো না। একটু দেখুন দাদা, আমি 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 কথা দিচ্ছি, আমি 1 মাসের মধ্যে আপনার সব ধার মিটিয়ে দেবো। হ্যাঁ না না, ওইভাবে আমি আপনাকে জিনিস দিতে পারবো না, আমি তো আপনাকে চিনিই না। পরে যদি আপনি আর ফিরে না আসেন, না না, হ্যালো করি মা করতে। হ্যাঁ দাদা দেবো। উফ, কি যে করি। আরে এটা কি? আরে এই আংটিটাই তো মহারাজ আমাকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। এই আংটিটাই এই লোকটার কাছে বন্ধক রাখি। হ্যাঁ, পরে দোকান থেকে উপার্জন করে সুবিধে মতো নিয়ে যাব। হ্যাঁ, ও দাদা। আরে দাদা, আপনাকে তো বললাম আরে জিনিস দেব না। আচ্ছা দাদা, আমি যদি এই আংটিটা আপনার কাছে রাখি, মানে বন্ধক হিসাবে রাখি, তাহলে দেবেন তো? পরে আমি সুবিধে মতো আপনাকে বাকি অর্থ দিয়ে এই আংটিটা নিয়ে যাব। দেখি দেখি কোন আংটি দেখ। বাহ, তো অনেক দামি আংটি, অনেক দাম হবে, দেখেই দি। লোকটা বাকি মোহর না দিতে পারলে আংটিটা আমার হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, যান জিনিসগুলো নিয়ে যান। অনেক ধন্যবাদ। আরে আরে ওই দিকটা ভালো করে ধর ধর। হ্যাঁ হ্যাঁ, আমি ধরেছি, তুই পেরেকটা লাগা। ব্যাস, দোকান বানানো হয়ে গেল। এবার শুধু দাদুকে জিনিসগুলো নিয়ে আসতে দে, তারপর আমরা সবাই মিলে দোকানটা একেবারে রমরমিয়ে চালাবো। কি ব্যাপার, আজ আবার গোপাল রাজসভায় আসলো না? শরীর টরীর খারাপ হলো না তো আবার? না না মহারাজ, গোপালের সহজে শরীর খারাপ হবে না। আসলে সরস্বতী পুজোর চাপ দিয়েছেন তো, তাই হয়তো চাপটা সামলাতে সময় লাগছে। ও যা কৃপণ। ঠিক বলেছ মন্ত্রী, এইবার কিপ্টে গোপাল বেশ ভালো জব্দ হয়েছে। আসুন আসুন আসুন, পুজোর যাবতীয় দশকর্মা জিনিস নিয়ে যান। আসুন আসুন আসুন। কি গো গোপাল দাদা, নতুন দোকান দিলে নাকি? হ্যাঁ রে। যাক যাক যাক, ভালোই হয়েছে। আমাদের গ্রামে একটা দশকর্মা দোকান ছিল, সেখানে তো অর্ধেক জিনিস পেতামই না, আর যাও পেতাম তা হয়তো পোকায় কাটা নয়তো পুরনো। ওদের সুবিধের জন্যই তো এই দোকান। বল কি দেব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে ওই 200 গ্রাম মতো ধূপ দাও তো। এই পুরি, 200 গ্রাম ধূপ দে। হ্যাঁ দাদু, দি। যাক, সব সবজির বাজার মোটামুটি বিনা পয়সাতে হয়ে গেল।
এবার এই হাড়ুর দোকান থেকে বিনা পয়সায় মাছটা নিয়ে এলেই হয়ে যাবে। কি গোপাল দেখছি দশকর্মার দোকান দিয়েছে, তার মানে গোপাল নতুন ব্যবসা করছে। দেখে হচ্ছে ব্যাপারটা কি গোপাল নতুন দোকান দিয়েছো নাকি? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন। বাবা, তুমি তো দেখছি ব্যবসা খুলে বসেছো। এদিকে রাজসভা থেকেও কামাচ্ছ, আবার দোকান থেকেও কামাচ্ছ। তোমার তো দেখছি ঘটে অনেক বুদ্ধি। মহারাজের থেকে অনুমতি নিয়েছো? আমি দোকান দিয়েছি আমার অর্থ দিয়ে, এতে মহারাজের অনুমতি নেবার কি আছে? আর রাজসভার কাজে ফাঁকি দিয়ে দোকান করছি এমন তো নয়। ওই দিক সামলে তারপর দোকান করছি, এতে তো মহারাজের সমস্যা হবার কথা নয়, তাই অনুমতি নেবারও প্রশ্ন আসছে না। আচ্ছা, আপনি যে প্রতিদিন মহারাজের নাম ভাঙিয়ে সবজি মাছ এগুলো বিনে পয়সা নিয়ে যান, এগুলো মহারাজ জানেন নাকি মহারাজের থেকে অনুমতি নিয়ে আপনি এসব করছেন? ঠিক আছে গোপাল, তুমি আমাকে এভাবে অপমান করলে তো দেখো আমি কি করি। এর ফল তোমাকে ভুগতেই হবে, আমি তোমাকে বলে দিয়ে গেলাম। গোপাল দাদু, মন্ত্রী মশাই তো রেগে মেগে চলে গেলেন, এবার কি হবে? মহারাজকে গিয়ে যদি উল্টো পাল্টা কিছু বলেন? আরে বলুক না, কি বলবে, আমিও দেখতে চাই মন্ত্রীর দৌড় কত। কি গোপাল, কাল রাজসভায় ডুব মারলে কেন? মহারাজ, গোপাল আর কি বলবে? ও তো নতুন ব্যবসা শুরু করেছে, বাজারে নতুন দোকান দিয়েছে, দশকর্মার দোকান। তাই নাকি? আমার কথা বিশ্বাস না হলে আপনি গোপালের কাছে শুনুন না মহারাজ। কি গোপাল, তুমি নাকি দোকান দিয়েছো? কই, আমাকে তো এই বিষয়ে কিছুই বলনি। আসলে মহারাজ সময় পাইনি, ভেবেছিলাম বলবো, কিন্তু পরশু বিকেলেই ঠিক হয় যে একটা দোকান দেব। কাল তো সারাদিন মালপত্র আনাআনি করতেই চলে গিয়েছে। আজকে ভেবেছিলাম আপনাকে বলবো, কিন্তু থাক, আর কিন্তু করতে হবে না। মহারাজ, আজকে সকালে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন গোপালের দোকানে গিয়েছিলাম। গোপালকে গিয়ে বললাম, কি গোপাল, দোকান দিলে? মহারাজকে জানিয়েছো? তা আমার মুখের উপর সে কি কথা, আপনি ভাবতেও পারবেন না মহারাজ। বলে কিনা দোকান দেবে নিজের অর্থে, তাতে আপনার কাছে জানানোর কোনো প্রয়োজন বসে নাকি ও করে না। তাই নাকি? কি গোপাল, মন্ত্রী যা যা বলছে সব ঠিক বলছে? দেখছেন না মহারাজ কেমন চুপ করে দাঁড়িয়ে আছে? তার মানে তো বুঝতেই পারছেন মহারাজ আমি বানিয়ে কিছুই বলছি না। মহারাজ জানেন, গোপাল এও বলেছে যে ব্যবসা করে এমন অর্থ করবে যে আপনার এই সিংহাসনটাকেও নাকি ও কিনে নেবে। কি এত বড় কথা! দেখি ও কত বড় ব্যবসায়ী। গোপাল, এক্ষুনি আমার ঘরে এসো। আচ্ছা মহারাজ। বেশ হয়েছে, ব্যবসা করার শখ এবার চিরদিনের জন্য ঘুচে যাবে। মহারাজ, আসবো? এসো ভেতরে এসো। তুমি কত বড় ব্যবসায়ী হয়েছো, যে আমাকে বড় বড় কথা বলো? মহারাজ, আমি জানি না মন্ত্রী মশাই আপনাকে কি বলেছেন, কিন্তু আপনার অসম্মান হয় সেরকম কোনো কথা কিন্তু আমি বলিনি মহারাজ। এ তো আমি বেশ ভালোই বুঝতে পারছি। আচ্ছা, কাজের কথায় আসি। শোনো, নতুন ব্যবসা শুরু করতে হলে তোমাকে খাজনা দিতে হবে 100 মোহর। যদি 100 মোহর খাজনা দিতে পারো তবেই ব্যবসা করতে পারবে, না হলে কিন্তু পারবে না। মহারাজ, আমার ছোট দোকান সবে খুলেছি, 100 মোহর কোথায় পাবো বলুন তো? আর এইরকম তো কোনো নিয়ম নেই মহারাজ। ও, তুমি আবার আমাকে নিয়ম শেখাচ্ছ? না মহারাজ, আপনাকে শেখাবো আমি, এত ক্ষমতা আমার নেই। আসলে মহারাজ, আমার হাতে তো এখন তেমন অর্থ নেই। সরস্বতী পুজোর দায়িত্বটাও আপনি আমার কাঁধে দিয়েছেন, ভালোভাবে যাতে পুজোটা করতে পারি, সেই কারণেই ওই দশকর্মা দোকানটা খোলা। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে অনেক বিপদে সাহায্য করেছো, এই জন্য তোমাকে আমি খাজনা মুক্ত না হয় করলাম, কিন্তু দোকান করার জন্য তোমাকে আমার কাছে একটি পরীক্ষা দিতে হবে। তুমি যদি সেই পরীক্ষায় পাশ করো তবেই তুমি ব্যবসা করতে পারবে, নচেত কিন্তু তোমার দোকান বন্ধ করতে হবে। ঠিক আছে মহারাজ, যেমন আপনার ইচ্ছা। এই নাও একটা কলম, এই কলমটা যদি তুমি আমার কাছে বিক্রি করতে পারো তবেই তুমি দোকান করতে পারবে। দেখি তুমি কত বড় ব্যবসায়ী হয়েছে। ঠিক আছে মহারাজ, চেষ্টা করছি। মহারাজ, আমি এক কলম বিক্রেতা,
আমার কাছে রয়েছে এই কলমটি, দয়া করে এই কলমটি কিনুন। তাতে আমার আপনার দুজনেরই লাভ। না না না, তোমার লাভ দেখে তো আমার লাভ নেই। আমার কি লাভ হবে এই কলমটি কিনলে সেটি বল। এই কলমটি দিয়ে আপনি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন, আপনি কাউকে পত্র লিখতে পারবেন, বা অন্য কোনো প্রয়োজনেও এই কলমটি আপনি ব্যবহার করতে পারবেন। না, আমার দরকার নেই, আমি এই কলমটি নেব না। মহারাজ ঠিক করেই রেখেছেন যে আমার কাছ থেকে কিছুতেই কলমটি কিনবেন না। কিন্তু মহারাজ, আপনাকে যে এই কলমটি কিনতেই হবে। না, কোথাও অন্য কোনো কলম নেই, আর এই বুদ্ধিটাই আমাকে লাগাতে হবে। গোপাল, চুপ কেন? হেরে গেলে তবে? হ্যাঁ মহারাজ, আমি হেরে গেলাম। আমি হার স্বীকার করে নিচ্ছি মহারাজ। যাক, তাহলে স্বীকার করলে। মহারাজ, একটা ছোট্ট আর্জি আছে। আমি যে হেরে গিয়েছি সেটা একটা কাগজে আমাকে লিখে দিতে পারবেন মহারাজ? হ্যাঁ, কেন পারবো না। একটা কলম দাও তো, না হলে লিখবো কিভাবে? কলম তো নেই মহারাজ। কেন? তোমাকে তো এক্ষুনি একটি কলম দিলাম আমি, ওটি দাও। ওটা তো এখন আমার কলম মহারাজ, আমি এখন ওই কলম তো বিক্রি করব না মহারাজ। কিন্তু তাহলে আমি লিখবো কিভাবে? ঠিক আছে, বিক্রি করতে পারি, কিন্তু আমার 100 মোহর চাই মহারাজ। হ্যাঁ, তুমি আমাকে 100 মোহর দেখাচ্ছ? এই নাও 100 মোহর। তাহলে মহারাজ, শেষমেশ আমি তো জিতলাম। হ্যাঁ, তুমি জিতলে, কিন্তু কিভাবে? এই তো আপনি এক্ষুনি আমার কাছ থেকে এই কলমটি 100 মোহর দিয়ে কিনলেন, আর আপনার কথা মতো আমি আপনাকে কলমটি বিক্রি করতে পারলে আমি জিতে যাব, আর আমি সেটা পেরেছি। গোপাল, তোমার কিছু বুদ্ধি আছে বটে মাথায়। যাও যাও যাও, তোমার দোকান তোমারই রইল। তোমার বুদ্ধির সাথে পারে এমন মাথা কারো আছে নাকি? এই এই 100 মোহর দিয়ে জমিয়ে সরস্বতী পুজোর জোগাড় করো। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিত্তে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই এইবার দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দাও। মহারাজ, আপনি বসুন, আমি রান্নার ওই দিকটা একটু ঘুরে আসি। আচ্ছা আচ্ছা গোপাল। গুলটে, তোরা সবাইকে হাতে হাতে প্রসাদটা দিয়ে দে দেখি। আচ্ছা দিদা। কি গন্ধ! এই গন্ধে খিদেটা যেন আরো 4 গুণ বেড়ে গেল। যাই, একটু রান্নার ওই দিকটা ঘুরে আসি। এই পুটি, আসন পাতা হয়ে গিয়েছে, কলা পাতার জলের ভাতটা দিয়ে দে। আচ্ছা গোপাল দাদু। মহারাজ চলুন, খেতে বসবেন, চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। এই যে সেনাপতি মশাই, রাজবৈদ্য, চলো চলো সবাই চলো। মানে মন্ত্রীটা কোথায় গেল বলো তো গোপাল? মন্ত্রী মশাই বাইরেই আছে মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মন্ত্রী মশাই, আপনি এখানে? যান যান, সবাই খেতে বসে গিয়েছে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি গোপাল। যান না যান, আপনাকে আজকে এমন হেনস্থা করব না, শুধু আপনি দেখতে থাকুন মন্ত্রী মশাই। কি সবাই তো খেতে বসে গেল? আরে মন্ত্রী, কোথায় গিয়েছিলে? এসো এসো, বসো। দেখি তো সব মিলিয়ে কতজন খেতে বসলো। যতজন বসবে তার থেকে একটা কম করে খাবার নিয়ে যাব, মন্ত্রী মশাইকে জব্দ করব।
যা, বেগুনি শেষ হয়ে গেল। তাহলে কি গোপাল আমি বেগুনি পাবো না? আরে পাবেন না কেন, নিশ্চয়ই পাবেন মন্ত্রী মশাই। ভাজা হচ্ছে, লাবড়াটা নিয়ে আয়। খান মহারাজ, ভালো করে খান। আর রাজবৈদ্য লজ্জা পেও না, কিছু যা লাগবে চেয়ে নিও। যা, লাবড়াও শেষ। মন্ত্রী মশাই, আপনার ভাগ্যে মনে হয় শুধু খিচুড়ি আছে। খাও সেনাপতি, ভালো করে কুলের চাটনি খাও। এটা কি হচ্ছে গোপাল? সবার পাতে চাটনি আর আমার পাতে শুধু বীজ। আর কি করব বলুন মন্ত্রী মশাই, আপনাকে যখনই দিতে আসছি তখনই সব শেষ হয়ে যাচ্ছে। আপনি আজকে ওই কুলের বীজটাই খান, আমি বরং অন্যদিন আপনাকে নিমন্ত্রণ করে কুলের চাটনি খাওয়াবো, কেমন? কি মহারাজ, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ জমিয়েই ভুরি ভোজটা হলো। ও বাবা! মহারাজ, আপনি যদি মন্ত্রী মশাইয়ের কূটবুদ্ধিগুলো না শুনতেন তাহলে আপনাকে আমার কাছে হাঁটতেও হতো না, আর আপনার 100 মোহরও খরচ হতো না। হ্যাঁ গোপাল, ঠিকই বলেছ, সব ওই মন্ত্রীর কূটবুদ্ধি। মহারাজ আমি চুপ! যা হয়েছে ভালোই হয়েছে। মা সরস্বতী যা চেয়েছেন তাই হয়েছে। জয় মা সরস্বতী জয়। জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। জয় মা সরস্বতী জয়, জয় মা সরস্বতী জয়।